পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্পেশাল ভাবে যদি নবাবী সেমাই নাই রান্না করলাম তাহলে কেমন হয় বলুন তো। আমরা একটি বছর পরেই এই দিনটিকে পাই, আর শত শত মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে যে এই দিনটি কবে আসবে আর কবে বাসায় যাব, সবাই মিলে একসাথে বসে একটু টাইম স্পেন্ড করতে পারবো। তাই আমার প্রিয় মানুষগুলোর জন্য স্পেশাল ভাবে সেমাই ডেজার্ট তৈরি করলাম। তাই ভাবলাম আমার তো আরো একটি পরিবার রয়েছে, তাদের সাথেও শেয়ার করে ফেলি। এই জন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মুবারক। দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে অনেক অনেক ঈদ মুবারক। সবার প্রতি রইল অনেক ভালোবাসা। আজকে আমি গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করে এই ডেজার্টটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম, এরপরে কিশমিশগুলো দিয়ে দিয়েছি, এরপর ভালো করে ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ বাদামও অ্যাড করব। এই তো দেখিয়ে দিলাম বাদামগুলো, এখন ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই তো আবার সেই তেলে দিয়ে দিয়েছি আমি লাচ্ছা সেমাইগুলো। ও হ্যাঁ, আমার প্রাণপ্রিয় বোনেরা, আপনারা কে কে সেমাই রেডি করে ফেলেছেন অবশ্যই কিন্তু জানাবেন। নতুন নতুন কি কি আইটেমের সেমাই বানিয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এই ডেজার্টটা কিন্তু আগের দিন বানিয়ে রাখলে পরের দিন সকালবেলা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর তার জন্য আমি আজকে রাতে তৈরি করে নিলাম, ভাবলাম আপনাদের সবার সামনে শেয়ার করে ফেলি। এরপর হালকা পরিমাণে আমি একটু চিনি অ্যাড করেছি, জাস্ট 1 মুঠ চিনি দিয়েছি। এরপরে আমি গুঁড়ো দুধটা অ্যাড করতেছি। গুঁড়ো দুধটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ। এটা ভাজানোর পর কিন্তু এটা শুধু এমনি থেকে খেতেও খুব ভালো লাগে। গ্রামের দেশে এসেছি, গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না কি যে অসাধারণ লাগছে না, আর সেটা আপনাদের সামনে শেয়ার করতেছি। মানে ভাবতেই কেমন জানি অবাক লাগতেছে আর কেমন জানি খুব ভালো লাগতেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার সেমাই ভাজা শেষ। এরপরে আমি এখন কড়াইটি পরিষ্কার করে দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এই তো আমি সেই কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা চাইলে 1 চামচ 2 চামচও অ্যাড করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো আমি এটুকু নিয়েছি। নেওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি মাটির চুলায় রান্না করছিলাম, সামনে একটু চলে আসতেছিল আগুনটা, কারণ যেহেতু সবসময় অভ্যাস নেই এই জন্য একটু মনে হচ্ছিল চাপ চাপ মনে হচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, মাটির চুলায় রান্না কিন্তু খুবই স্বাদ খেতে। আর এই কাস্টার্ড কুড়ানোটা দেওয়ার পর তো অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। নেড়ে চেড়ে যখন এর ঘনত্বটা খুবই ঘনত্ব চলে আসবে তারপরেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। এরপরে এখানে আমি পরিমাণ মতো একটু চিনি অ্যাড করলাম। এখানে সাধারণত চিনি অ্যাড করে না, এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে। তবে আমার কাছে সেটা ছিল না, তার জন্য আমি তা দিলাম না। এখানে চাইলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। আমরা গ্রামের মানুষ, তেমন সবকিছু হাতে থাকে না, যা ছিল তা দিয়ে আমরা বানিয়ে নিচ্ছি। তো এগুলোই আমার কাছে মনে হয় অনেক কিছুই। তো আমার প্রিয় মানুষগুলোর জন্য রান্না করছি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমি, আমাদের ফ্যামিলিতে শুধু আমরাই। তো এই জন্য অনেক আনন্দ নিয়েই রান্না করছিলাম যে সবাই মিলে একসাথে মজা করে খাবো। আর এই তো দেখেন ঘনত্বটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে। এই যে দেখিয়ে দিচ্ছিলাম, নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে আমার এইটা রান্না করতে। আর এই তো আমি সেই ভেজে রাখা সেমাইগুলো অর্ধেক পরিমাণে আমি এখানে ছড়িয়ে নিলাম। এরপরে আমি সেই ক্রিমটা উপরে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে 3-4টা লেয়ার তৈরি করে নিতে হবে। যদিও লেয়ারটা একটু পাতলা পাতলা মনে হচ্ছিল, পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেক ঘনত্ব বেড়ে গেছে। এটা কিন্তু গরম গরম অবস্থায় করা ভালো, এতে করে সেমাইটা খুব সুন্দর সেট হয়ে যায়। এরপর আরো একটি লেয়ার আমি তৈরি করে নিলাম। আমি প্রায় 3-3টা লেয়ার তৈরি করে নিয়েছি। মাঝখানে ভেজে রাখা সেই বাদাম আর কিশমিশ গুলো ছড়িয়ে দিয়েছি, তার উপরে আরো একটা লেয়ার দিলাম। দেওয়ার পর এরপরে ভালো করে আবারও আমি সেই ক্রিমটা অ্যাড করব। ক্রিমটা যে কি টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল এমনি থেকে ক্রিমটা খেয়ে ফেলি। এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম আমার ক্রিমটা অনেক পাতলা হয়ে গেছে, কিন্তু এখন দেখেন অনেক কিন্তু ঘনত্ব বেড়ে গেছে, কারণ একটু ঠান্ডা হয়ে গেছে যার জন্য অনেক ঘনত্ব বেড়ে গেছে। এরকম ভাবে আমার কাছে অনেক ভালো লাগে। এর থেকে ঘনত্ব দিলে আমার মনে হয় সেই সেমাইটাতে কিন্তু ঠিকমতো সেট হয় না, যার জন্য অতটা ভালো লাগে না। তো এরপরে আমি দিয়ে দিলাম বাদাম, কিশমিশ, সবকিছু দিয়ে দিলাম। মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কিন্তু কি করব, আমরা তো ভাবছি কালকে সবাই মিলে একসাথে খাবো, আর দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন কমেন্ট করে। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ফুল ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। সবার ঈদটা সুন্দরভাবে কাটুক, সবার প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারি। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।